ইসলাম সম্পর্কে মানুষের ধারণা কি এই বিষয়ক ধারাবাহিক আলোচনায় আপনাদের স্বাগতম। কোরআনের উপর যারা পরিপূর্ণ আশা ও বিশ্বাস রাখতে পারছেন না তাদের জন্য আজকের আলোচনা। আশা করি এই আলোচনাটি মনোযোগ সহকারে শুনলে আপনাদের সমস্ত ভুল ধারণা ভেঙে যাবে। আমার প্রশ্ন, কোরআন কি? উত্তর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে ওহী হিসেবে আল্লাহ আমাদের জন্য বিধিনিষেধ হিসেবে পাঠিয়েছেন। পরবর্তীতে লিপিবদ্ধ আকারে আমাদের কাছে এসেছে, তা হচ্ছে আল কোরআন। তাহলে কোরআন একবারে কিতাব আকারে আমাদের কাছে আসেনি, এটা ওহীর মাধ্যমে এসেছে পর্যায়ক্রম। এখন প্রশ্ন, ওহী কি? উত্তর, ওহী অর্থ হল বার্তা অথবা আদেশ নিষেধ। অর্থাৎ ওহী হল আল্লাহর দেওয়া আদেশ ও নিষেধ। এই পৃথিবীতে চলতে হলে আমাদের আল্লাহর দেওয়া আদেশ ও নিষেধ মানতে হবে। তাহলে আল্লাহর দেওয়া আদেশ ও নিষেধ আমরা কোথায় পাব? আল্লাহর দেওয়া আদেশ ও নিষেধ আমরা পাব আল্লাহর দেওয়া একমাত্র বিধান আল কোরআন। অনেকের ধারণা কোরআনে সবকিছু নয়, কিন্তু আল্লাহ বলছেন কোরআনে সবকিছুই দিয়ে রেখেছেন। এখন প্রশ্ন, সারা পৃথিবীর মানুষ সত্য নাকি আল্লাহ সত্য? নিঃসন্দেহে আল্লাহর চেয়ে সত্যবাদী আর কেউ হতে পারে না। অতএব আল্লাহর কোরআনের চেয়ে বড় সত্য আর কোনো কিতাব হতে পারে না। সূরা বাকারা আয়াত ৪-২ আল্লাহ বলছেন, তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করিও না এবং জানিয়া শুনিয়া সত্য গোপন করিও না। সূরা নিসা আয়াত ১৭০ আল্লাহ বলছেন, হে মানব, রাসূল তোমাদের নিকট সত্য আনিয়াছে, সুতরাং তোমরা ঈমান আন। ইহা তোমাদের জন্য কল্যাণকর হবে, এবং তোমরা অস্বীকার করিলেও আসমান ও জমিনে যা আছে সব আল্লাহরই এবং আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাম। সূরা মাইদা ৪-৮-৫-০ আয়াত এ আল্লাহ বলছেন, আমি তোমার প্রতি সত্যসহ কিতাব অবতীর্ণ করেছি, ইহার পূর্বেকার কিতাবের সমর্থক ও সংরক্ষকরূপে। সুতরাং আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা অনুসারে তুমি তাদের বিচার ফয়সালা করিও, এবং যে সত্য তোমার কাছে এসেছে তা ত্যাগ করে তাদের খেয়াল খুশির অনুসরণ করিও না। তোমাদের প্রত্যেকের জন্য শরীয়ত ও স্পষ্ট পথ নির্ধারণ করেছি। আল্লাহর দিকেই সকলের প্রত্যাবর্তন। আল্লাহ যা তোমার প্রতি অবতীর্ণ করেছেন উহারা তার কিছু হতে তোমাকে বিচ্যুত না কর। যদি তারা মুখ ফিরাইয়া লাই তবে জানিয়া রাখ যে তাদের কোনো পাপের জন্য আল্লাহ তাদেরকে শাস্তি দিতে চান, এবং মানুষের মধ্যে অনেকেই তো সত্যত্যাগ। তবে কি তারা জাহেলি যুগের বিধান কামনা করে? নিশ্চিত বিশ্বাসী সম্প্রদায়ের জন্য বিধান দানে আল্লাহ অপেক্ষাকে শ্রেষ্ঠতর। সূরা বাকারা ২ আয়াতে আল্লাহ বলছেন, ইহা সেই কিতাব, ইহাতে কোনো সন্দেহ নাই, নিশ্চিত বিশ্বাসীদের জন্য ইহা পথনির্দেশ। মুসলমানদের প্রথম স্তম্ভ হল ঈমান। ঈমান অর্থ বিশ্বাস, অর্থাৎ কিসের উপর বিশ্বাস আনতে হয়। সূরা বাকারার ২ আয়াত থেকে ৫ আয়াত এ আল্লাহ বলছেন, কোরআন সহ পূর্বেকার সমস্ত আসমানি কিতাবের উপর বিশ্বাস করতে হবে এবং আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করতে হবে, তাহলে তারাই প্রতিপালকের নির্দেশিত পথে থাকবে এবং সফলকাম হবে। আবার যারা কোরআনের উপর বিন্দুমাত্র সন্দিহান হবে তাদের ঈমান থাকবে না। সূরা বাকারার ১৪৬ ও ১৪৭ আয়াত, সূরা আল ইমরানের ৬০ ও ৭০ আয়াত এবং সূরা বাকারার ৪-১ আয়াত এ আল্লাহ বলছেন, আমি যাহাদিগকে কিতাব দিয়েছি তারা তাকে সেইভাবে বিশ্বাস করে যেভাবে তারা নিজেদের সন্তানদেরকে বিশ্বাস কর। সত্য তোমার প্রতিপালকের নিক থেকে আগ। সুতরাং তুমি সন্দিহানদের অন্তর্ভুক্ত হইও না। তোমরা কেন আল্লাহর আয়াতকে অস্বীকার কর? যখন তোমরাই সাক্ষ্য বহন কর, তোমরা কেন সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত কর এবং জেনে শুনে সত্য গোপন কর? আমি যা অবতীর্ণ করেছি তোমরা তাহাতে আর তোমরাই ইহার প্রথম প্রত্যাখ্যানকারী হইও না, এবং আমার আয়াতের বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করিও না। তোমরা শুধু আমাকেই ভয় কর। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন ও কোরআনের উপর সম্পূর্ণরূপে নির্ভর করার তৌফিক দান করুন। কোরআনকে আঁকড়িয়ে ধরার তৌফিক দান করুন। আমি সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।